মালয়েশিয়াতে অনেক বাংলাদেশি আছেন যারা অবৈধ এবং অপেক্ষায় আছেন যে মালয়েশিয়ান সরকার কি বৈধকরণ দিবে কিনা, অবৈধদের বৈধতা দিবে কিনা। এই বিষয়টা নিয়ে আমি দুইটা কথা এখানে বলবো, কিন্তু যেই কথাগুলি আমি বলবো সম্পূর্ণ কথাটাই আমি আমার ধারণা থেকে বলতেছি। এই কথা আপনি ইচ্ছে করলে বিশ্বাস করতে পারেন, নাও করতে পারেন। আপনি এক কান্দা ঢুকাবেন, আরেক কান্দা ফালাই দেবেন। প্রতিবারই যখন মালয়েশিয়াতে বৈধকরণ দেয় মালয়েশিয়ার নিয়ম অনুযায়ী, তখনই মালয়েশিয়া যারা অবৈধ তাদের দেশে যাওয়ার যে সিস্টেমটা, সেটা মালয়েশিয়ার সরকার বন্ধ করে দেয়। আপনি যদি লক্ষ্য করেন, যারা এই মুহূর্তে দেশে যাওয়ার জন্য মানে অবৈধ যারা যারা দেশে যাওয়ার জন্য ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্ট খুঁজতেছেন, ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্ট কিন্তু এখন আর নেওয়া যাচ্ছে না। দীর্ঘ এক সপ্তাহ যাবত এই অ্যাপয়েন্টমেন্ট বন্ধ আছে। আমি গত কিছুদিন আগেও ভাবছিলাম হয়তো এটা ঈদের ছুটির কারণে বন্ধ, কিন্তু ঈদের ছুটির পরে আজকে 2 দিন যখন ইমিগ্রেশন খোলা, মালয়েশিয়ার অন্য অন্য অফিস আদালত খোলা, আজকে পর্যন্ত কিন্তু এই অ্যাপয়েন্টমেন্ট আর নেওয়া যাচ্ছে না। মানে এটা হচ্ছে যারা অবৈধ দেশে চলে যাবেন তাদের কিন্তু আর দেশে যাওয়ার সুযোগটা পাওয়া যাচ্ছে না। এখন কেউ যদি বলে যে আমি আন্ডার টেবিলের মাধ্যমে করে দিই, আমি ওইভাবে করে দিব, সেটা আলাদা কথা। কিন্তু বৈধভাবে ইমিগ্রেশনের পোর্টাল থেকে আপনি যে অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেটা কিন্তু বন্ধ। এমনটা তখনই হয় যখন মালয়েশিয়ায় বৈধকরণ দেয়। আমি যতবারই দেখছি মালয়েশিয়াতে বৈধকরণ দিচ্ছে, ততবারই কিন্তু এই দেশে যাওয়ার অ্যাপয়েন্টমেন্ট কিংবা যারা দেশে যাবে তাদের এই সিস্টেম মালয়েশিয়া সরকার বন্ধ রাখছে। কথা হচ্ছে কবে বৈধতা দিবে, আসলেই কি বৈধতা দিবে কিনা সেটা আমার জানা নাই। যেমনটা আমি প্রথমে আপনাকে বলছি যে আপনি ইচ্ছে করলে এই কথা রাখতে পারেন, ইচ্ছে না করলে আপনি ফেলে দিতে পারেন।